শ্লোক ৩৭। বৃষ্ণিনাং বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনাম পহং ব্যাস কবিনামুষণা কবিক। বাংলা অর্থ: বৃষ্ণি বংশের মধ্যে আমি বাসুদেব কৃষ্ণ নিজেই, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় অর্জুন, ঋষিদের মধ্যে আমি ব্যাসদেব, আর কবিদের মধ্যে আমি উষণা শুক্রাচার্য। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। বৃষ্ণিদের মধ্যে বাসুদেব, পাণ্ডবদের মধ্যে অর্জুন, ঋষিদের মধ্যে ব্যাস, কবিদের মধ্যে উষণা। সংক্ষিপ্ত শিক্ষা: জ্ঞান, বীরত্ব এবং সৃষ্টিশীলতার মধ্যেও ঈশ্বরের শ্রেষ্ঠ প্রকাশ দেখা যায়। শ্লোক ৩৮। দণ্ড দমতামস্মি নীতিরস্মি জিগিস্তাম মৌনং চৈবাস্মি গুহ্যানাং জ্ঞানং জ্ঞানবতামহম। বাংলা অর্থ: শাসনকারীদের মধ্যে আমি দণ্ড, শাস্তি, জয়লাভের ইচ্ছুকদের মধ্যে আমি নীতি, সঠিক পথ, গোপন বিষয়গুলোর মধ্যে আমি মৌন, নীরবতা, আর জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। শাসনের মধ্যে দণ্ড, জয়ের মধ্যে নীতি, গোপনের মধ্যে নীরবতা, জ্ঞানীদের মধ্যে জ্ঞান। সংক্ষিপ্ত শিক্ষা: শাসন, নীতি এবং গভীর জ্ঞানের মধ্যেও ঈশ্বরের প্রকাশ রয়েছে। শ্লোক ৩৯। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন ন তদস্তি বিনা যৎস্যান ময়া ভূতং চরাচরম। বাংলা অর্থ: হে অর্জুন, সব জীবের যে বীজ, মূল কারণ আছে, সেটা আমি। আমাকে ছাড়া চর বা অচর কিছুই অস্তিত্বে নেই। কৃষ্ণ সবকিছুর মূল, সবকিছুর বীজ ঈশ্বর। সৃষ্টি ঈশ্বর থেকে, সব অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভর। সংক্ষিপ্ত শিক্ষা: জগতের সবকিছুর মূল একটাই শক্তি।